আপনাদের এখন যেই গাছটা সম্পর্কে বলবো, এই গাছটা অনেকে লিপস্টিক গাছ হিসেবে জানেন, অর্থাৎ লিপস্টিক ট্রি। অনেকের জানেন এটা সিঁদুর গাছ, অনেকের কাছে দই গোটা গাছ নামে পরিচিত, অনেকে আবার বলে থাকেন এটা রং গোটা গাছ। তাহলে অঞ্চল ভেদে, ব্যবহার ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই গাছটা। অ্যাকচুয়ালি এই গাছটা হচ্ছে ভিক্সা ওরেলানা, বাইরের গাছ। আমাদের এখানে এসে বিভিন্ন জায়গায় স্থান বিশেষে বিভিন্ন নামে পরিচিত হয়ে গেছে। এই গাছটা সম্পর্কে আপনাদের একটা বিশেষ বার্তা দিতে চাইব। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই রঙিন বিপদে বিপদগ্রস্ত। এই রঙিন বিপদ থেকে মানুষকে বাঁচানোর জন্য আমি আপনাদের একটা বার্তা দেব, একটা মেসেজ দেব। কি সেই বার্তা? রঙিন বিপদে বিপদগ্রস্ত কীরকম দেখুন। আজকে আমরা যে বিভিন্ন রকম গুঁড়ো মশলা ব্যবহার করি, বিভিন্ন খাবার আমরা দেখতে পাই, রঙিন খাবার দেখতে পাই। এই সব যে রঙিন, আপনারা এগুলো নিয়ে স্টাডি করবেন, তাহলে বুঝতে পারবেন এই যে বিভিন্ন খাবারে রং মেশানো হয়, বিভিন্ন প্রসাধনী দ্রব্যাদিতে যে রং মেশানো হয়, এগুলো নিয়ে আপনারা নেটে বা ইউটিউবে সার্চ করুন, বা বিভিন্ন আপনাদের বিশ্বস্ত সূত্রে এগুলো সার্চ করুন বা স্টাডি করে জানুন এই রঙিন বিপদটা কতটা সাংঘাতিক বা বিপজ্জনক। সেই রঙিন বিপদ থেকে বাঁচাতে চাইছি কিভাবে? এই যে ভিক্সা ওরেলানা গাছটা দেখতে পাচ্ছেন, গাছের মধ্যে দেখুন থোকা থোকা ফল রয়েছে। এই ফলগুলো এখন কালারটা একটু মিয়ে গেছে, পেকে গেছে। এটা যখন কাঁচা অবস্থায় থাকে, এটা কিন্তু মনে হবে যেন থোকা থোকা স্ট্রবেরি ফলে আছে। এই থোকা থোকা স্ট্রবেরি ফলে আছে, দেখতে দারুণ লাগে। আর এই গাছটাকে বাগানের খুব সুন্দর একটা গাছ হিসেবে ধরতে পারেন, অর্নামেন্টাল প্লান্ট। তাহলে এগুলো ফলের কথা বলছি, ফলের আগে ফুল হয়েছে, তাহলে ফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। পাশাপাশি ফল যেটা ফুলের মতো দেখতে মনে হচ্ছে, এটাও দীর্ঘদিন ধরে থাকে। তাহলে বাগানের সৌন্দর্যের জন্য, একটা বাড়ির সৌন্দর্যের জন্য এই গাছটা দুর্দান্ত। কিন্তু তার থেকেও আরও বেশি দুর্দান্ত এবং আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর ব্যবহার। এই গাছের এই যে ফলের ভিতরে যে বীজটা, এটা আপনারা লিপস্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন। লিপস্টিক, মায়েরা বোনেরা যে লিপস্টিক ব্যবহার করে, এটা কিন্তু কেমিক্যাল যুক্ত। কি কেমিক্যাল আছে আমি বলছি না, আপনারাই দেখে নেবেন এই কেমিক্যালটা কতটা মারাত্মক হতে পারে পেটে গেলে। আর অনেকে দেখবেন লিপস্টিক পরার পরে খুব সাবধানে থাকেন। আর এই ক্ষেত্রে অর্থাৎ এই ফলের যে বীজ, এই বীজের যদি লিপস্টিক হিসেবে ব্যবহার করা যায়, এটা যদি পেটের মধ্যেও চলে যায়, খাওয়া হয়, তাহলেও এর অনেক উপকার রয়েছে। সেই উপকারগুলো বলবো, জাস্ট ভূমিকাটা আমি বলছি, যেটাকে বলে গৌরচন্ডিকা। সেই গৌরচন্ডিকাটা আমি করছি যে এটা লিপস্টিক হিসেবে ব্যবহার করতে পারেন, এটা সিঁদুর হিসেবে ব্যবহার করতে পারেন, আর বিভিন্ন খাবার রং করতে পারেন। এটা কাপড় রং করা যায়। তাহলে খাবার রং করলে কি হবে? আমরা যে বিভিন্ন রকম রঙিন বা কেমিক্যাল যুক্ত রং ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কঠিন এবং জটিল রোগের সম্মুখীন হচ্ছে, এমনকি বিভিন্ন রকম ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে সেটা থেকে আমরা বাঁচতে পারবো। উল্টে এটা দিয়ে যদি রং করা যায়, সেই রংটা পেটে গেলে নানা রকম তার উপকারিতা রয়েছে, সেগুলো স্টেপ বাই স্টেপ বলবো। তাহলে এই গাছটা কত রকমভাবে আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন খাবার রং করতে পারেন, অর্থাৎ বাড়িতেও যদি বিভিন্ন রকম খাবার তৈরি করেন, সেগুলোকে যাতে আরও বেশি সুন্দর লাগে দেখতে, সেটার জন্য আপনারা রং করতে পারেন। এটা দই রং করার কাজে ব্যবহার করা যেতে পারে,
কাপড় যদি রং করা যায় তাহলে কি হতে পারে, যেই কাপড় এই রঙে রাঙানো হবে তাহলে কিন্তু এই রঙে বিষাক্ত পোকামাকড় বসবে না। এটা আবিষ্কারের কথা বলি, ভিক্সা ওরেলানা, এটা যখন উনি আবিষ্কার করেছিলেন আমাজন নদীর অববাহিকা অঞ্চলে, উনি দেখেছিলেন সেখানকার আদিবাসীরা এই বীজের যে এই যে রং সারা গায়ে মেখে, অর্থাৎ পোশাকের বাইরে যেই অংশগুলো থাকতো সেগুলো রং মাখিয়ে ওনারা জঙ্গলে ঢুকতেন। কেন ঢুকতেন? অ্যাকচুয়ালি এই রং যদি মাখা হয় তাহলে বিষাক্ত পোকামাকড় বসবে না। এটা দেখেই ওনার কৌতূহল হয়েছিল, উনি আরও অনেক কিছু এটা আবিষ্কার করেছিলেন এর যে উপকারী দিকগুলো। তাহলে এই গাছ যদি আপনারা বাড়িতে লাগাতে পারেন, আপনাদের অর্নামেন্টাল প্লান্ট হিসেবে মানুষকে দেখাতে পারবেন, নিজেরা সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আপনাদের বাগানটা বেশ সুন্দর লাগবে, বাড়িটা বেশ সুন্দর লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এর যে উপকারী দিকগুলো এগুলো পাবেন। আর এটার জন্য আপনাদের কোনো পয়সা লাগবে না। সাধারণ মানুষকে রঙিন বিপদ থেকে বাঁচানোর জন্য আমি এই গাছ সম্পর্কে ওয়াকিবহাল করছি, পাশাপাশি বিনা পয়সায়, হ্যাঁ ঠিকই শুনছেন, বিনা পয়সায় এই গাছ আপনারা পাবেন। যারা আসবেন প্রত্যেকেই একটা করে এই গাছ পাবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তের থেকে আসুন না কেন, এই বার্তাটা আমি দিয়ে রাখছি, কারণ আমার মনে হয়েছে সাধারণ মানুষকে ওই রঙিন বিপদ থেকে বাঁচাতে গেলে পরিবেশে এই গাছটা ভীষণ প্রয়োজন, যার জন্য বিনামূল্যে আপনারা যাতে পেতে পারেন সেই ব্যবস্থা করছি, সুলভে যাতে অর্থাৎ বিনা পয়সায় যাতে পেতে পারেন। এই গাছের কী কী দিক রয়েছে, এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে, এবং হাড়ের স্বাস্থ্যের ক্ষেত্রেও এটা ভালো, এটা হার্টের ক্ষেত্রেও দুর্দান্ত, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে, এর মধ্যে ব্রেন এবং মেটাবলিক হেলথের ক্ষেত্রেও দুর্দান্ত, লাংসের ক্ষেত্রেও ভালো। তো এর যে এমনকি স্কিনের ক্ষেত্রেও এটা দুর্দান্ত কাজ করে। আমি খুব ডিটেলসে গেলাম না, আপনারা এসে আরও ডিটেলসে বিষয়গুলো জানুন এবং একটা করে গাছ আপনারা সংগ্রহ করুন, আপনাদের বাগানে রাখুন, আপনারা ভীষণভাবে উপকৃত হবেন।